14 জুলাই 75তম বর্ষের খুঁটি পুজো হল সোদপুর পানশিলা ঠাকুরবাড়ির সর্বজনীন দুর্গাপুজোর। এছাড়াও পানশিলা ঠাকুরবাড়ির পুজোর সাথে সাথে রক্তদানের মতন সামাজিক কাজের আয়োজন করা হয়েছিল এবং বৃক্ষদানের মাধ্যমে সবুজায়নের বার্তা দেওয়া হয়েছিল। এদিন ঠাকুরবাড়ির দুর্গাপুজোর থিমের গান উদ্বোধন করা হয়েছিল। এই অনুষ্ঠান ঘিরে এলাকাবাসীদের উৎসাহ এবং আনন্দ ছিল চোখে পড়ার মতো। এখন থেকেই দুর্গাপুজোর উৎসবে মেতে উঠেছেন এলাকাবাসীরা। থিম গানের সুর করেছেন শুভেন্দু আচার্য, গান লিখেছেন অভিক মুখার্জি, সৃজনে পার্থ মাইতি, প্রতিমা সুকান্ত রায় এবং সহকারী শিল্পী কল্যাণ দত্ত। উপস্থিত ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী নচিকেতা, সায়ন্তিকা ব্যানার্জি, বিধায়ক নির্মল ঘোষ, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পানিহাটির চেয়ারম্যান মলয় রায়, পার্থ মাইতি। তাছাড়া উপস্থিত ছিলেন এলাকাবাসীরা এবং পুজো কমিটির আধিকারিকরা। ভাবনার চমকে এবার জিতবে শিরোপা সেরার, মানুষের ভালোবাসা সবার আশা এই পুজোর প্রাণ রে। পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরার, 75 বছরের পুজোয় আমন্ত্রণ সবার। নিশ্চয়ই আমাদের তরফ থেকে তো শুভেচ্ছা থাকবে। আমার যেটা সবচেয়ে বড় ভরসার জায়গা সেটা হচ্ছে পার্থর সাথে দীর্ঘদিন কাজ করার, ওর কাজের ভক্ত অন্য সকলের মতনই। বিগত দিনে ও যে কাজ করেছে সেগুলো ভীষণ গুণমানে অনেক উঁচু দরের কাজও করেছে। এই কাজটাও ও করছে, ফলে সেটা ভালো হতে বাধ্য। অন্য সকলের মতন আমিও অপেক্ষায় থাকবো সেই চমকটা নেওয়ার। আর এই থিম সঙ্গের যাবতীয় ভাবনা, যেহেতু এটা রাজস্থানী একটা মহল, রাজস্বিক দৃষ্টি এটার থিম, যেটা ফলে এই গানটার মধ্যে একটা রাজস্থানী সুরের চলন রয়েছে। তার সঙ্গে আমাদের একদম বাংলার যে শরতের আমেজ, তারও একটা টুকরো কোথাও একটা জোড়া রয়েছে। হ্যাঁ, না তারা তো আসবে, পার্থর নামে আসবে। পানশিলা ঠাকুরবাড়ি একটা দীর্ঘদিনের একটা খুব সাবেকিয়ানা পুজো করেন, এই অঞ্চলের অত্যন্ত একটা দামি একটা পুজো করে ওরা, ফলে এমনিতেই ভিড় হয়। আর এবারে আরো আসার মানুষের উৎসাহ বেশি থাকবে। আজকে খুঁটি পুজো অনুষ্ঠানটা সকালে হয়েছে দুপুরবেলা 1টার সময়। খুঁটি পুজোকে কেন্দ্র করে সকালবেলা অনেক সামাজিক বার্তাও দিয়েছে। পানশিলা ঠাকুরবাড়ির 75তম বর্ষে, আবেগের 75। ওনারা এই খুঁটি পুজোর সময় বৃক্ষ দান করেছেন, রক্তদানও হয়েছে। কম বেশি 150 লোক রক্তদান করেছে। তার মাধ্যমেই খুঁটি পুজোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তো এবারে থিম কেমন হচ্ছে? 74 বছর পর্যন্ত পানশিলা ঠাকুরবাড়ি সাবেকি পুজো করতো, এবছর প্রথম থিমের পুজোতে পদার্পণ করলো। সে দায়িত্বটা আমাকে বহন করতে হচ্ছে। তো গত বছর পর্যন্ত আমি যেভাবে কাজ করে এসেছি, মানুষ ভালোবাসা আশীর্বাদ করেছেন। লাস্ট ইয়ারে বনবে বেনারস করে প্রচুর মানুষের ভালোবাসা বলুন, দুর্দান্ত মানুষ আসা বলুন, প্রত্যাশা বেড়েছে। তো পানশিলা ঠাকুরবাড়ি আমি 75 বছর রিপ্রেজেন্ট করে আমরা জলিশপুর রাজমহল বানাচ্ছি। তো রাজস্থানে এটা মহল তৈরি হচ্ছে। চ্যালেঞ্জিং তো আছেই, এখানে একটা বাড়তি চ্যালেঞ্জ আছে, বাড়তি চাপ আছে যে 75তম বর্ষে এনারা প্রথম থিমের পুজো করছে, সেই দায়িত্ব আমার ঘাড়ে। তো ফলে প্রথম বছর থিমের পুজো সেই জলুস না পেলে এমনিতে মন ভেঙে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাড়তি আমি সতর্কতা অবলম্বন করছি, প্রচেষ্টা করছি। আমার টিমের উপর ভরসা আছে। আমি 6 মাস আগেই কাজ শুরু করেছি, এই কারণে দীর্ঘমেয়াদী কাজ করছি। লাস্ট ইয়ারে আমি 5 মাসে কাজ খাড়া করেছিলাম বনবে বেনারস। এটা দীর্ঘমেয়াদী দুর্গাপুজোর পর থেকে প্ল্যানিং শুরু করে কাজ শুরু হয়ে গেছিল। আপনারা দেখছেন যে আজকে খুঁটি পুজো হচ্ছে, 5 মাস আগে কিন্তু কাজ আমার ইনাউন্স কাজ শুরু হয়ে গেছে। আজকে এই সন্ধ্যেবেলা আমাদের থিম ব্যানার উন্মোচন হলো টিজারের মাধ্যমে। তো বিখ্যাত সঙ্গীত শিল্পী আমার প্রিয় দাদা অভিক মুখার্জি সুর দিয়েছেন, গানও করেছেন, সঙ্গে শুভশ্রী ছিলেন, সুর লিখেছিলেন শুভেন্দু আচার্য। তো অভিজ্ঞতা আমার সঙ্গেই আছে। তো অভিজ্ঞতা সোদপুর পানশিলা থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।